আমি হোয়াইট সিমেন্ট আর কাপড় দুজনকে মিক্স করে জিনিসটা বানিয়েছি, তবে বোতলটার অবস্থা খুবই খারাপ। এটা আমি রাতে করে রেখে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে খুব এক্সাইটেড ছিলাম কি এটা ফাইনাল রেজাল্টটা কেমন আসবে সেটা জানার জন্য। তাই ভিতরে একটা প্লাস্টিকও দিয়ে দিয়েছিলাম যাতে এটা শুকানোর পর বেশ ভালো করে রিমুভ হয়ে যায়। একটু কষ্ট হলো, কিন্তু যখন আস্তে আস্তে প্লাস্টিকগুলো টানলাম তখন বেশ ভালোভাবেই রিমুভ হয়ে গেল। আর সত্যি হোয়াইট সিমেন্ট দিয়ে এত ক্রাফটের মানে ঘর সাজানোর এত সুন্দর সুন্দর আর ইউনিক ডিজাইনগুলো বানানো যায়, যেটা কি মানে যদি মার্কেটে বিক্রি করি তাহলে ভালো টাকাতেই বিক্রি হবে আর ভালো ইনকাম হবে। অনেক চেষ্টা করছি, তার ফাইনালি এই যে বেরিয়ে পড়লো বোতলটা। আর বটলটা অলমোস্ট ওয়েস্ট বটল ছিল, ওপরের ক্যাপটা ভেঙে গেছিলো, তাই এই বটলটা ইউজ করলাম। আর তার সাথে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম। এই প্লাস্টিকটার কারণে বেশ ভালো করে বটলটাও রিমুভ হলো আর প্লাস্টিকটাও রিমুভ হয়ে গেল। তবে এর ফাইনাল রেজাল্টটা দেখাবো তোমাদের কেমন হয়েছে। আর কাপড়ের মধ্যে ব্লু কালারের একটা প্রিন্ট ছিল যেটা এখনও দেখা যাচ্ছে। এটা এখন আমি ভেবেছি কোন কালার করব, কিন্তু মনে মনে ভেবে নিয়েছি কি এটা হোয়াইট কালারই করব, কারণ হোয়াইট কালারটা এত সুন্দর লাগে আমার, সব জায়গাতেই হোয়াইট কালারটা দারুণ ফোটে। তবে বেশ ভালো লাগছিল দেখতে। আর এটাকে সেট করছিলাম বসার জন্য যাতে এটা স্ট্যান্ড হয়ে যায়। উপরটা এখনও হালকা হালকা ভেজা ছিল, তাই আমি ভালো করে এটা একটু নিচে দিয়ে প্রেস করে করে এটা ভালো করে স্ট্যান্ড করালাম। স্ট্যান্ড করার পর দেখছি বেশ ভালো স্ট্যান্ডও হয়ে গেল। আর তারপরে কিছু জায়গাতে দেখলাম মানে সেই কাপড়ের সুতোগুলো বেরিয়েছিল, সেইগুলো আমি সিজার দিয়ে কেটে কেটে ফিনিশিংটা করে নিলাম। আর ফিনিশিংটা করার পর বেশ ভালো একটা এখনই আমার বেশ ভালো লাগছে দেখতে জিনিসটা। আর বানাতে বানাতে আমি ভেবেও নিয়েছি কি এইরকম আর 2-3টে বানাবো, কারণ দুপাশে কোনো জিনিস, কোনো ফটো ফ্রেম বা কোনো ভালো শোপিস হলো তার দুপাশে রাখলে আরও সুন্দর লাগবে। আর এর মধ্যে মানে মাঝখানে কিছু একটা রাখতে হবে, তাই ভেবেছি ফ্লাওয়ার্স রাখবো, আর না হলে সেই আর্টিফিশিয়াল প্লান্টগুলো আছে সেটা রাখবো। তবে আরেকটা জিনিস ভেবেছি, মানে লাইভ প্লান্টগুলো যেটা হয় সেগুলো ছোট ছোট যে ইনডোর প্লান্টগুলো হয় সেগুলো যদি এর মধ্যে সাজিয়ে রাখা যায় তাহলে দারুণ লাগবে। কিন্তু মাটিতে অনেকটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ বাইরেগুলো যদি হোয়াইট করি তাহলে যতই হোক মাটি লাগবেই আর জিনিসটা একটু নোংরা লাগবে। তাই ভাবছি এটাতে আর্টিফিশিয়াল প্লান্টই রাখবো। আর এটা বেশ ভালো করে স্ট্যান্ড হয়ে গেল। এইটা হলো দেন এটা রং করার পর কেমন লুক আসছে চলো তোমাদের দেখাই। আর রং করার ভিডিওটা আমি ক্লিক করতে পারিনি। এই যে রং করার পর এটা আরও দারুণ লাগছে। আর এইটা আমি ভেবেছি আমার এই ড্রেসিং টেবিল পাশেই রাখবো, কারণ